তারপর নিজেদের মনকে প্রশ্ন করবেন যে আমি এবং আমার মতো যারা আপনাদের এই হত্যা বিরোধিতা করলো তারা হিন্দুদের দালাল, নাকি আপনারা কি চাইতেছেন? তায়েফের যুদ্ধের সময় চলাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য বৃদ্ধ লোক, ছোট বাচ্চা রাস্তার দুই সারি ধারে দাঁড়িয়ে সমানে পাথর নিক্ষেপ করে গেছেন, অপমান করে গেছেন। তারপরেও তিনি কিন্তু কারো বিরুদ্ধে কোনো নালিশ করেন নাই, কোনো অভিযোগ করেন নাই। এরকম বলা হয়েছে যে তার হাতার যে আস্তিন ছিল এতে তিনি রক্ত মুছতেছিলেন, ঠিক এইভাবে রক্তটা তিনি মুছতেছিলেন, তার আস্তিন রক্তে লাল হয়ে গেছিল। তারপরে তিনি কিন্তু কারো ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করেন নাই, অভিযোগ করেন নাই যে আল্লাহ আপনি তাদেরকে মেরে ফেলেন, তাদের থেকে আমাকে বাঁচান, এ কথা বলেন না। শুধু একটা কথাই বলে গেছেন যে আল্লাহ তারা অবুঝ, তাদেরকে মাফ করে দেন, তারা জানে না যে তারা কার সাথে কি করছে, আপনি তাদের মাফ করে দেন। বাতাস আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনি বলেন আমি তাদেরকে উড়ায় ফেলবো। জমিন বলছিল যে আল্লাহ রাসূল আপনি বলেন আমি মাটি ফাঁক করে তাদেরকে ভিতরে গিলে ফেলবো। কিন্তু আল্লাহ রাসূল বলছে যে আমি যদি এরকমটা করি তাহলে এদের প্রজন্ম থেকে প্রজন্ম আমার কিছু উম্মত আসবে, সেটা আশাও তো বন্ধ হয়ে যাবে। আমি চাই না, কারণ তারা বুঝতেছে না, তারা অবুঝ। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেন। আর সেই জায়গায় আমরা কি করে পারলাম যে একটা লোক মাফ চাওয়ার পরও তাকে এভাবে হত্যা করতে?